স্যার কি হয়েছে মেয়ের? ওই 5 নম্বর সেলে স্যার কয়েকজন স্যার দুপুরে খাবার নিয়ে খুব বাওয়াল দিচ্ছে স্যার। মানে ওরা বলছে স্যার এই খাবার খাবে না। কোন বাঞ্চতে সব বলছে? চল তো। রোজ বলি কথা কানে যায় না, না এটা খাবার সালা কুত্তাকে দিলে মুখ পিড়িয়ে চলে যাবে। সালাদের কানে তুলো গজে আছে, এভাবে বললে কেউ শুনবে না। সবাই মুখ বুজে সহ্য করছে তো, তাই যা খুশি তাই করছে। সুয়ারের বাচ্চা, জেলের রেশন সব বাইরে যাচ্ছে আর আমাদের কুত্তার খাবার খাওয়াচ্ছে। শোনো পড়া, অনেক চুদুর বুদুর হয়েছে। শেষবারের মতো বলছি, কাল থেকে যদি ঠিকঠাক খাবার না পাই না। না পেলে কি করবি? কি না পেলে কি করবি? না খেয়ে থাকবি? দরকার হলে তাই থাকবো, তবু এই খাবার খাবো না। ভালো কথা, খাবি না? আরামে পাচ্ছিস তো? এ হারামে পাচ্ছি কাকে বলছেন? আমরা হারামে খাচ্ছি, জেলে খাটি না আমরা। অত শত বুঝি না, যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা খেতে পারলে ভালো, না খেতে পারলে খাবি না। কিন্তু এর পরে যেন একটা আওয়াজ আমি না শুনতে পাই, কথাটা মনে থাকে যেন। এটাই আপনার শেষ কথা? না হলে কি করবি তুই? সময় হলে দেখতে পাবেন। চল। যখন হুড়কো দেবো তখন ঠিক বুঝতে পারবে। আর 3 মাস জেলে আছি, একবার বাইরে বেরোই তোমার মা মাসি সব এক করে দেবো। আমার নাম আনোয়ার। কথা বাড়াস না, চল। জেলা ফেলার আমার দেখা আছে। কি ভাবছো এত? কালকের মধ্যে কিছু একটা করতেই হবে। এই অন্যায় আর মানা যাচ্ছে না সালা। বহুত বার বেড়েছে সালা, একদিন মৌকা মতো পাবো সালা এমন খেলা ওর বাপের নাম খগেন হয়ে যাবে। কোনো লাভ হবে না বাবা, এত বছর হয়ে গেল, কত জেহাদ দেখলাম। কালই দেখবি তোদের সেল ট্রান্সফার করে দেবে। পড়বি গিয়ে কোনো এক খুনি আসামির ছেলে কেলিয়ে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। তা বলে এই কুত্তার খাবার খাবো? উপায় নেই, ধরে নাও একটা বছর আমাদের কপালে তাই লেখা আছে। ঝামেলা করে কি লাভ? আমরা কি হাতে চুড়ি পড়ে আছি? এতজন আছি, ওরা দাদাগিরি করবে আর আমরা চুপ করে থাকবো? হেই হেই सुन सुन, एक बात बोलूं, जो करना है ना 2 साल बाद करना। 2 साल बाद मतलब अरे मतलब 2 साल बाद वो दादा बन जाएगा और उसके बाद जो करना है तू कर ले। साला बहुत बकचिस তখন থেকে। আনোয়ার, বাদল, চল স্যার তোদের ডাকছেন। কি হলো হঠাৎ? চল চল চল। ভয় পেয়েছে। চল চল বেরো। চলে। মাথা ঠান্ডা হয়েছে সব? কাল থেকে খাবারটা ঠিকঠাক দিলেই মাথা ঠান্ডা হয়ে যাবে স্যার। দেখ বাবা, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। তোদের মতো 2-1 জন্য ব্যবস্থা করাই যেতে পারে, কিন্তু যদি বলি সবার বাকি জন্য। নাকি গরু ছাগল নাকি? এসব ধানাই পানাই বন্ধ করে কাল থেকে যেন ঠিকঠাক খাবার যায় সেটা আপনি দেখবেন। বোকাচোদা, তোদের সাথে ভালো কথা বলে কোনো লাভ নেই। মেয়ের মেয়ের স্যার এদের ওকে মুন্নার কাছে নিয়ে যা। এদের নাকি এখানকার খাবার পছন্দ হচ্ছে না। মুন্নাকে বল এদের জন্যে ভালো মন্দ একটু খাবারের বন্দোবস্ত করতে। কি হলো দাঁড়িয়ে লেখানো? যা চল। চল। ওদের হিন্দি ভজলে গোবিন্দি। जय जय शिव शिव
शंकर कंकर के प्याला तेरे नाम का पिया जाऊंगी कि तूने मुझे नाम न लिया केसर दी जय शिव शंकर काटा लगे ना शंकर के प्याला तेरे नाम का पिया एक मिनट विनय भैया जल्दी आओ क्या कर दिया रे साला मार दिया दोनों को अबे जल्दी खोलना चल आहिस्ता आहिस्ता पकड़ आया लेके ढोका अनवर এই শোন স্যার বলেছেন বাকিদের এই ভালো খাবার লাগলে বলতে সালা খাবার পছন্দ হচ্ছে না বাদল বাদল ওই কি হচ্ছে ভাই ভাই টাকা ভাই কি শালার তো নেই দেখছি আনবার আগে খোল আনোয়ার আনবার দীপিতা এ তো চোখই খুলছে না বিনয় চোখ খোল ভাই কতবার দীপিতা বললো এসব ঝামেলা মধ্যে যাস না কেন যেটা কথা শোনো কিছু বুঝিস প্রফেসর সূর্য সেনের বহিষ্কার চলবে না ক্লাস বয়কট চলছে চলবে আমাদের দাবি মানতে হবে লোহিয়ার শাস্তি চাই আমাদের আন্দোলন চলছে চলবে আপনি কি চান এই কলেজটা বন্ধ হয়ে যাক? না, সেটা চাই না বলেই আমি আবার এসেছি, না হলে এখানে ফিরে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমাদেরও কোনো ইচ্ছে নেই আপনাকে ফিরিয়ে আনার। দেখুন, আপনাকে এখানে ডাকা হয়েছে ছাত্রছাত্রীদের এটা বোঝানোর জন্য যে একটা প্রতিষ্ঠানের থেকে একজন ব্যক্তি তো কখনো বড় হতে পারে না। আপনাকে ওদের সামনে বলতে হবে আপনি স্বেচ্ছায় এই নির্বাসন গ্রহণ করেছেন। কলেজ কর্তৃপক্ষ আপনার সাথে কোনো অন্যায় করেনি। আপনি যদি একথা না বলেন তাহলে আমাদের হাতে অন্য ব্যবস্থাও আছে। আমরা অনির্দিষ্টকালের জন্য কলেজে তালা ঝুলিয়ে দেব, তখন দেখব প্রতিবাদ কোথায় থাকে। প্রফেসর সেন জিন্দাবাদ 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 অন্যায় দাবি মানছি না মানবো না প্রফেসর সেন জিন্দাবাদ 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 অন্যায় দাবি মানছি না মানবো না প্রফেসর সেন জিন্দাবাদ 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 আজ আমাকে এখানে ডাকা হয়েছে আবার কলেজে যোগ দেওয়ার জন্যে, কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার শরীরের যে অবস্থা, তার জন্য আমি এই প্রস্তাবটা মেনে নিতে পারছি না। একজন ব্যক্তি কখনোই একটা প্রতিষ্ঠানের থেকে বড় হতে পারে না। তো এই কলেজ থাকবে, চলবে, আর
তোরাও সবাই নিয়মিত ক্লাস করবি। তোরা আমাকে কথা দে, নাহলে আমি এদের কাছে খুব ছোট হয়ে যাব। আর সেটা নিশ্চয়ই তোরা যদি আবার কখনো কোনো অন্যায় দেখিস তখন এইভাবেই তার প্রতিবাদ করিস। আর পারলে আমায় ক্ষমা করিস। ব্যাপারটাকে আর বেশি আমল দেওয়ার কোনো দরকার নেই, বুঝলেন? এবার থেকে দেখতে হবে ক্লাস ক্লাসগুলো। এক্সকিউজ মি স্যার, আপনারা আজকে স্যারকে দিয়ে যে নাটকটা করালেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। আপনারা কি মনে করেছিলেন? এক্সকিউজ মি, আমার সাথে এসো। যা বলার এখানেই বলো বাবা। আমি তোমার বাবা নই, এই কলেজের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, অ্যান্ড ইউ আর জাস্ট আ মিয়ার স্টুডেন্ট। যেটা বলছি শোনো, আমার সাথে এসো। বলুন, কি বলবেন? এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তুই একবারও ভেবেছিস যে তোর এই সব কাজের জন্য আমার ইমেজটা কোথায় যাচ্ছে? আপনারা তো নিজেরাই নিজেদের ইমেজটা নষ্ট করেছেন। আজকে কলেজের এই লোক দেখানো ড্রামাটা সবাই বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি তাদের বোঝানোর দায়িত্বটাও আমরা নেব। দিয়া, আমি তোমাকে পয়সা খরচা করে কলেজে পড়তে পাঠাই, এসব করার জন্য পাঠাই না। আপনি বোধহয় কোথাও ভুল করছেন। আপনি আপনার মেয়ের সঙ্গে নয়, এই কলেজের একজন মেয়ে স্টুডেন্টের সাথে কথা বলছেন। আর হ্যাঁ, আপনার যে অন্যায়টা করেছেন তার প্রতিবাদ আমরা করবই। আপনার তাতে কিছুতেই। একটা কথা জেনে রেখে দাও, ছোট মুখে বড় বড় কথা বললে কাল থেকে কলেজে আসাই বন্ধ করে দেব। হ্যালো, হোয়াট? অনশন কোথায়? হঠাৎ করে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের অনশন। তবে কি জন্য তাদের এই প্রতিবাদ, তার কারণ এখনো অজানা। পশ্চিমবঙ্গের সংশোধনাগারগুলিতে এর আগে এই ধরনের কোনো প্রতিবাদের খবর পাওয়া যায়নি, তাই বন্দীদের এই ধরনের একটি পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ। একে তো এক্ষুনি হাসপাতালে ট্রান্সফার করতে হবে। এমন এক একটা কাজ করেন না আপনারা। আমাকে এখান থেকে কত চাপ সামলাতে হয় আপনি জানেন? মুখ্যমন্ত্রী, অপোনেন্টস, হিউম্যান রাইটস, মিডিয়া। সরি স্যার। আপনি তো সরি বলে খালাস। হেগে ছড়াবেন আপনি আর আমাকে চত্বরসব। স্যার একটু ক্লিয়ার করে দিন, সামনেটা একটু সরে যান, সরে যান। আপনারা এখানে সামনে এভাবে ভিড় করবেন না, সরে যান, একটু সামনে থেকে সরে যান। হ্যাঁ, আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না। আপনারা এখানে থেকে ক্লিয়ার করে দিন প্লিজ। আপনারা সরে যান সামনে থেকে, আমরা কিছু জানাবেন না। না বললে আমরা জানবো কোথা থেকে? আপনারা বলুন, সম্ভব নয়। কেন আপনারা এরকম আমরা জানি না। প্লিজ সামনে। কি রে, তুই চলে এলি কেন? এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দীপ্তেশ বাবুর ওই গাড়ির সামনে চল।
ওখানেই আসবে, সামনে থেকে খুব ক্লিয়ারলি পাবো। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, তবে আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটা আমি নিচে থেকে নেব। আর আনোয়ার আলীর কেসটা কি হবে? দেখুন, আমি তো বারবার বলছি যে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, হওয়া উচিত হয়নি। আর এই ভুল যাতে আর কখনো না হয় সেটা আমরা দেখে নেব। আর একটা কথা, এরপর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো অসুবিধে হয় তাহলে সরাসরি আপনারা আমাকে জানাতে পারেন। আপনাকে পাবো কোথায়? গুড কোয়েশ্চেন। কি নাম ভাই আপনার? বিনয়, বিনয় সরকার। ভাই বিনয়, আপনাকে দায়িত্বটা নিতে হবে। আপনি এদের সকলের প্রতিনিধি হিসেবে সুপারের ঘর থেকে সরাসরি আমাকে ফোন করতে পারবেন। তো ভাই আর নিজেদেরকে কষ্ট দেবেন না। এবার আপনারা সকলে মুখে কিছু দিয়ে দয়া করে অনশন ভঙ্গ করুন। হ্যাঁ মিস্টার দত্ত, এদের ঘোলের ব্যবস্থা করুন। ওকে স্যার। অশেষ ধন্যবাদ ভাই আপনাদের সকলকে। ভালো থাকবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। কারোর উপর কি অত্যাচার হয়েছে কি? এই অনশনের কারণটা কি স্যার? স্যার বলুন স্যার, প্লিজ একটু আপনি একটু খুলে বলুন প্লিজ। আমি আগে বলি, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন।